গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘরেই তোমাদের গুড মর্নিং জানালাম, কারণ ছাদে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ উঠেছে আর ভিডিও করা হয়নি, সেই জন্য ঘরেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বিছানাটা সকাল সকালই ঝেড়ে নেবো, আজকে বৃহস্পতিবার, সেই জন্য বিছানা ঝাড়তে চলে এলাম। ছেলে উঠে পড়েছে, এক কাপ চা খেয়ে বিছানা ঝাড়তে চলে এলাম, কারণ ও আজকে কম্পিউটার সেন্টারে যাবে বলেই উঠে পড়েছে। তো এই হলো বিছানার অবস্থা। আজকে চাদরটা চেঞ্জ করে নেব, তো চলো চাদরটা চেঞ্জ করে নিই। তো এই তো বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, চাদর চেঞ্জ করে দিয়েছি আজকে। চলো এবার রান্নাঘরে যাব। আগে সোফাটা গুছিয়ে নিলাম। এক গাদা জামা কাপড় কালকে তোমাদের ভিডিওতে দেখেছো পড়েছিল, সেগুলো সব পাট করে রেখেছিলাম, আলমারিতে তোলা হয়নি। তো সেই জন্য আজকে সুন্দর করে সব ভাঁজ করে তুলে দিলাম। আর এই দুটো দেখো কিনেছি, কালকে একজন এসেছিল আমার বাড়িতে, এই দুটো পাশ বালিশের কভার কিনেছি। তোমরা দেখো, দেখাই তোমাদের, এই যে পাশ বালিশের দুটো কভার, এই একটা কি সুন্দর দেখতে, আর এই যে আর একটা কিনেছি, এটা দুটো পাশ বালিশের কভার কিনেছি। এই যে এই দুটো কভার কিনেছি, পরানো হয়নি, দড়ি পাচ্ছি না যে পরাবো। তো যাই হোক, এই দুটো কভার কিনেছি, সেগুলোই এখানে পড়ে রয়েছে সোফাতে। দেখি দড়ি খুঁজে পরাবো। এখন এখানে থাক আপাতত, এবারে যাবো রান্নাঘরে। তো এই তো রান্নাঘরের গ্যাস পরিষ্কার করে নিলাম, এই ওয়াল টোয়ালগুলো সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে আজকে এই যে সিঙ্ক ধুয়ে মেজে, সমস্ত বাসন ছিল বেশ কয়েকটা, ভালো করে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম। সকাল সকাল কাজ করছি কেন, যেন স্নান করে পুজো করতে পারি। এবার যাব ঘর ঝাড়ু পোছা করতে। চলো। তো দেখো এই ঘরের বিছানাটা আগেই গুছিয়েছিলাম সকাল সকাল, তো ছেলে বেরিয়ে গেছে, ওই জন্যই আমি কাজগুলো তাড়াতাড়ি করতে পারছি। দেখেছো চাদর কীরকম টান টান করে দিয়ে গেলাম, তারপরেও গুটিয়ে দিয়েছে। যাই হোক, এবার ঝাড়ুটা করে নিই। ঝাড়ু পোছাটা মোটামুটি বাসি কাজ সমস্ত করে নিয়েছি। আর ব্রুজোর ডক্টরের সঙ্গে কথা বলেছি, কালকে পর্যন্ত তো ওর একটা অ্যান্টিবায়োটিক চলেছে, সেই জন্য আর ওষুধ কালকে দেওয়া যায়নি, বলেছে আজকে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খাইয়ে দিলে সমস্ত কিছু ভালো হয়ে যাবে, আর চিন্তা থাকবে না। তো যাই হোক, ছেলেকে বলেছি কম্পিউটার সেন্টার থেকে আসার পথে ওষুধটা নিয়ে আসতে, কারণ 10:30টার কমে খোলে না দোকানটা, নাহলে আমি সকালবেলায় গিয়ে নিয়ে আসতাম। তো বলেছে না ভরা পেটে না খালি পেটে। তো সেই জন্য সকাল কখন উঠেছে জানো, সকালে উঠেছে, সরে যা বুঝতে, সরে যা এখন থেকে, সর 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 সর, আমি যাবো, কি জ্বালাতন। তো ওকে বলেছে যে সেই সকাল ও উঠেছে কখন জানো, যেটা বলছিলাম, উঠেছে ভোর 4টার সময়। 4টার সময় উঠে পটি করেছে বাথরুমে, হ্যাঁ, পটি করে হিসু করে আর গড় 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 করছে। ঘুমটা ভেঙে গেছে, ছেলের ঘুম আগেই ভেঙেছে। ছেলে বলছে মা ব্রুজো গড় গড় করছে কেন। আমাদের একটা টেনশন কালকে চলছিল যে এরকম এত টিক্স হয়েছে ওর, সেই জন্য হয়তো ওর কিছু প্রবলেম হলেও হতে পারে। তো সেই জন্য দাঁড়াও, হ্যাঁ যেটা বলছিলাম, তারপরে সেই 4টের সময় উঠে দেখি ইস্যুপটি করেছে, তো ভালো করে পরিষ্কার করে দিলাম সব ওকে। আর ওই ইস্যুপটি সব ক্লিন করে, ওই 4টের সময় কাঁচা ঘুম, উঠতে ইচ্ছে করছে না, তারপরে উঠতে হলো, কিছু করার নেই। তো সেই সব পরিষ্কার করে আবার একটু শুলাম, শুয়ে কি আর ঘুম আসে, তা উঠে পড়েছি, 6টা নাগাদ উঠে পড়েছি। উঠে পড়ে পাখিদের খেতে টেতে দিলাম। তো ওকে ওই 4টের সময়ই
যখনই পটি করেছে তখনই 3টে বিস্কুট দিয়েছি, কারণ পেট খালি রাখা যাবে না। যে এত মানে পাওয়ারফুল ওষুধটা খাবে, যদি আবার গ্যাস ফ্যাস হয়ে যায় তাহলে আর এক কাণ্ড, বমি টমি করে একাকার করবে। সেজন্য তখনই 3টে বিস্কুট দিয়েছি। আবার আমি যখন ওই 6টা 7টার সময়, 7:30টার সময় চা খেলাম, তখন আবার ওকে আবার বিস্কুট দিলাম 2টো, কারণ পেট খালিও রাখা যাবে না, আবার পেট ভর্তিও রাখা যাবে না। এবার ছেলে আসুক 11টার সময় ছেলে আসলে তারপরে ওষুধ আনবে, তারপরে ওষুধ খাইয়ে দেবো। এমনি ওষুধ ওকে খাওয়ানো যায় না, জানো তো। ওকে ওষুধ খাওয়াতে গেলে আমার সবথেকে বড় হেডেক ওটাই হয়, যে ওকে ওষুধ খাওয়ানোটা। ও অন্য কুকুরদের মতন যে মুখ হাঁ করে খাইয়ে দেবো, ও সে খাবে না গো, খুব খুব শয়তান। কিছুতেই ওষুধের গন্ধ পেলে সে জিনিস মুখেই নেবে না, কিছুতেই নেবে না। ওকে সেই রসগোল্লা আনতে বলেছি, তবে ডক্টর বলল যে ওই ওষুধটা ক্যাডবেরিজ মতন, মানে চকলেটের মতন খেতে, ওটা খেয়ে নেবে। আমি বলছি না না, ও সে কুকুর নয়, ওকে আমাকে ওই রসগোল্লা দিয়ে খাওয়াতে হবে। ও ঠিক বুঝে যাবে যে এই অন্য জিনিস খায় না তো, কোনো দিন চকলেট মকলেট তো খায় না, খাবে না, বুঝেছ। তো যাই হোক, এই যে ঘর দালানগুলো ঝাড়ু পোছা করে নিলাম ভালো করে, করে নিয়ে এবার দেখি যাব স্নান করতে। তো বন্ধুরা, এই স্নান করে উঠলাম, উঠিনি, মানে একটু আগেই স্নান করে উঠে পুজোটা করে নিলাম, করে নিয়ে তারপরে বাকি কাজগুলো, রান্নার কাজগুলো করব। তো এখন যাব রান্নাঘরে, দেখি কী কী কাজ আছে। তো দেখি, এই যে আজকে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের, লক্ষ্মী পুজো আজকে করেছি। তো আমার ঠাকুর এটা। তো চলো এবার রান্নাঘরে যাব। রান্নাঘরের কাজ কিছু করা হয়নি, বাসি কাজগুলো শুধু সেরে তারপরে গিয়েছিলাম স্নান করতে, ঘর ঝাড়ু পোছা করে। তো এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে দেখি কী কী কাজ আছে। রান্না তো করতেই হবে, খেতেই হবে। চলো রান্না স্টার্ট করি। ব্রুজোর আবার পটি হচ্ছে বলো, মানে আগে অ্যান্টিবায়োটিক খাইয়েছি তো, সেই জন্য পেটটা হয়তো গরম হয়ে গেছে। তো আজকে তো ওষুধ দিতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ এটাও খুব পাওয়ারফুল ওষুধ। আমি যে কী বিপদে পড়েছি, ভালো লাগছে না আর। তো চলো রান্না বান্না স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, সব কেটে কুটে গোছগাছ করে নিলাম। এই যে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে করব, মাছের ডিমের বড়া করব গরম গরম। আর এখানে আছে এই যে সরু সরু করে আলু, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজ বড়ি দিয়ে। এই যে 2 পিস মাছ বের করে রেখেছি, এই 2 পিস মাছে ঝোল করব। এই আজকে রান্না বান্না হবে। কেটে কুটে জোগাড় করতে করতে এখন কটা বাজে জানো, 11:15। বুঝোকে আজকে এখনও খেতে দিইনি, কারণ ওষুধটা আনুক দেখি। ভাবছি আজকে ওকে দেবো না ওষুধটা, কারণ জানি ওর কষ্ট হচ্ছে, কিন্তু ওকে দেওয়াটা ঠিক হবে না। ওর পেটটা গরম হয়েছে, তো ওর পেট খুব গরম হয়েছে, 2বার পটি করেছে পাতলা। তো আজকে ওকে ওষুধটা দেবো না, যতই কষ্ট হোক, একটু নর্মাল হোক তারপরে দেবো। আজকে আর মাংস ভাত দেবো না, এবেলা দেখি একটু দই ভাত যদি খায়। এখন ঘুমোচ্ছে, দেখো এখন দেখো এখন ঘুমোচ্ছে, পড়ে পড়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, খুব ক্লান্ত বাচ্চাটা। তো যাই হোক, এখন রান্নাটা চাপাই। চলো, একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম হচ্ছে, কলকাতা শুধু সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হয়ে জলে ভেসে যাচ্ছে, শুধু কৃষ্ণনগরে বৃষ্টি হচ্ছে না। অমাবস্যা চলে গেল, এক ফোঁটা বৃষ্টি নেই, এখনও পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি নেই। যে কী যে হয়েছে কৃষ্ণনগরের আমি বুঝতেই পারছি না। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ভাবো তাহলে। আর একটা ভ্যাপসা গরম, মেঘ করে রয়েছে, কিন্তু রোদ উঠেছিল একটু আগে প্রচণ্ড, মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কী
জানি কী হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না চলছে। আসলে কি বলতো, ওই ভেন্ডিটা ওই যে মশলাটা ছিল সেদিন পটলের দোরমা করেছিলাম, তো সেই মশলাটা অনেকটা বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়েই আজকে ভেন্ডিটা করবো। সর্ষে পোস্ত আর আলাদা করে বাটিনি, মনে করলো ফ্রিজের মধ্যে অনেকটা মশলা রাখা আছে, তো সেটা দিয়েই আজকে ভেন্ডিটা করব। এই দেখো সেই মশলাটা রয়েছে, এটা দিয়ে করব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, দাঁড়া লাইট দিই নাহলে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো মশলাটা। অনেকটাই মশলা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে। নুন মিষ্টি তো দিতেই হবে সামান্য, এটা দিয়ে বসিয়ে দেবো, একটু কষে নিই। তো এই দেখো সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ব্যাস হয়ে যাবে ভেন্ডি রান্না। তো দেখো ভেন্ডি কমপ্লিট, শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভেন্ডি নামিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বড়ি দুটো ভেজে নেব। বড়ি দুটো ভেজে তুলে এই যে মাছ দিয়ে দিয়েছি, এই যে বড়ি দুটো ভেঙে দেবো। বড়িগুলো না ভালো করে শুকায়নি, কিনেছিলাম যখন বুঝতে পারিনি, বললো খুব টেস্টি, খুব ভালো। বিক্রেতা তো তো ওরকম বলবে। তো যাই হোক, বড়িগুলো ভেঙে দেবো। বড়িগুলো ভেঙে না দিলে মুশকিল, ভেতরে রস ফস কিছু ঢোকে না, ভালো না বড়িগুলো। তাও এনেছি, ফেলে দেবো। আছে মাছের ঝোলটা করে নিই, একটু হলে তো টেস্ট হবে, ডাল তো আসতেই অল্প হলে। ঠকানো থাকলে মানুষ যে প্রকারে হোক ঠকিয়ে দেবে, আর আমি অত বুঝতে পারি না যে বড়ি ভালো মন্দ, অনেক জিনিসই বুঝি না। যাই হোক, নিয়ে এসেছিলাম, ছিল আরও কয়েকটা রয়েছে, রোদে দিয়েছিলাম আমি, ঘরে এনেই রোদে দিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। তো বড়ি দুটো ভেজে রেখেছি, এগুলো ভেঙে ভেঙে ছড়িয়ে দেবো, মুখে করলে ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে মাছ দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে আলুও দিয়ে দিয়েছি, বড়িটা ভেঙে রেখেছি, পরে দেবো বড়িটা, একটু পরে, একটু ফুটে যাক মাছটা, তারপরে বড়িটা দিয়ে দেবো। বেশ ভালোই ফুটতে শুরু করেছে, এখনই বড়িটা দিয়ে দেবো। বড়িটা যদি এখন না দিই তাহলে বড়িটা না গলবে না, বড়ি সুবিধের নয় ঠিক। কিন্তু এই জ্যান্ত মাছের ঝোল এইভাবে বড়ি দিয়ে আলু দিয়ে ভালোই লাগে খেতে। তো চলো, রান্না তো হলো, রান্নাটা মোটামুটি কমপ্লিট হলো। এখনও বড়া ভাজবো, সেই মাছের ডিমের বড়া, ওটা গরম গরম ভাজে খাবো বললাম। তো বুঝুর ওষুধের দাম শুনবে? আমার তো গালে হাত পড়ে গেছে, এই মাসের শেষ আজকে, এখনও মাইনে হয়নি। 1500 টাকা দাম, 1430, আর আরও আদার্স গ্যাসের ওষুধ নিয়ে 1500 টাকা। তাহলে ভাবো, তাহলে মানে গোদের ওপর বিষ ফোড়া আর কি। কোথাও কিছু নেই, হঠাৎ করে উটকো ঝামেলা চলতেই থাকে। জীবন, এর নামই জীবন, সহ্য করতে হবে সব কিছুই করতে হবে। তো চলো, এখন একটু পাখার তলায় বসিয়ে রেস্ট করি, বড্ড গরম লাগছে এখানে। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট মোটামুটি। এটা খুব টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, টেস্ট করেছি একটু। আর এটাও ভালো হয়েছে বড়ি দিয়ে। আর এই বড়া মেখে রেখেছি ডিম, এটা পরে বড়া করব। আমগুলোর অবস্থা দেখো, এখনও শক্ত বেরোয়েছে, মানে গাছ পাকা তো সহজে নরম হচ্ছে না, বাইরেই রেখে দিয়েছি, থাক এগুলো বাইরে।
তো চলো, ওদিকে দেখো ছেলে ঢুকলো, এই প্রায় 11:30 বাজে। ওষুধ নিয়ে এসেছে, বুঝো। এনেছিস ওষুধ? বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45, আর আমি বড়া ভাজতে বসিয়েছি। এই যে ডিমের বড়া, মাছের ডিমের। এরপরে লাঞ্চ করব। আজকে একটু দেরি হয়ে গেল, বুঝোকে নিয়ে খুব ব্যস্ত। আমি না, শুধু আমার ছেলেও ভীষণই বিজি হয়ে পড়েছি। তো বড়াটা ভাজা হলে খেতে বসবো। তো এই হলো আজকে আমার লাঞ্চের থালি: শসা, বড়া ভাজা, ভেন্ডি, আর এই যে মাছের ঝোল। এই দিয়ে আজকে আমি খাবো। কেমন লাগলো লাঞ্চের থালিটা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো আজকে আর দেরি করব না, এই পর্যন্তই ভিডিওটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে হয়, তা ভালো লাগে দেখে, তাহলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।